শব্দে সত্তা সুখী তখন তো পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। হচ্ছে অষ্টশীল পালন করতেছে, তারা তো ওই পাশে আছেন, আর আমরা যারা আছি এখানে এখন খাওয়া দাওয়া করছি। তারপরে সন্ধ্যায় হচ্ছে গিয়ে আমাদের মানে বৌদ্ধবিখে পানি আমরা ঢালবো, এই আয়োজনটা আছে আমাদের সন্ধ্যায়। আর দেশ জাতির কল্যাণে তো অবশ্যই চাইবো, মানে আমাদের বৌদ্ধ ধর্মে তো অবশ্যই বলা আছে যে শব্দে সত্তা সুখী তখন তো পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, এই কথাটা তো অবশ্যই আছে। আমাদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের বৌদ্ধ প্রতিষ্ঠা করেছে যে 100 বছর পুরনো হয়েছে, এই কারণে আমাদের এই অনুষ্ঠানটা করা হয়েছে। এই অনুষ্ঠানে এখানে নতুন ভিক্ষু বানানো হয়েছে আর কি। আজকে আবার তাদের উদ্দেশ্যে আর কি আমরা দান করব, যে যা পারে আমরা দান করব। তারপরে আমরা প্রার্থনা করব। আমাদের আবার পানি উৎসব আছে, এই যে আমরা গাছে আমাদের যে বোধিবৃক্ষ আছে সেখানে আমরা পানি ঢেলে আমরা প্রার্থনা করব আর কি। গৌতম বুদ্ধের জন্ম, বৌদ্ধত্ব লাভ এবং মৃত্যু একই দিনে, এই কারণে বৌদ্ধ পূর্ণিমাকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হিসাবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করে থাকে। এখানে এই অনুষ্ঠান হলো এই গৌতম বুদ্ধের মূর্তি 100 বছর পূর্তি উপলক্ষে, এবং যে প্রায়ত আমাদের যে দুলাভাই হুসেন সিং মাতবার উনি মারা গেছেন, এই অনুষ্ঠানগুলো করার জন্য এই যে ছবিগুলো দেখা হচ্ছে গৌতম বুদ্ধের জন্মের আগে থেকে বিবাহ, কিভাবে জঙ্গলে চলে গেলেন, এগুলা মানুষের যে দুঃখ দুর্দশা এগুলা দেখে, হ্যাঁ, অসুস্থ ব্যক্তি, মৃত ব্যক্তি এগুলা দেখে এই জীবন থেকে, ইহজীবন থেকে মুক্তির জন্য উনি জঙ্গলে চলে গেছেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা গুরুত্বপূর্ণ জায়গা প্রতিষ্ঠান কুয়াকাটা। এখানে আমাদের একটা মূর্তি কাছে আমরা প্রার্থনা করি, আগরবাতি, মোমবাতি, তারপর পানি পূজা করছি। তাদের কাছ থেকে দোয়া নিছি। কিভাবে দোয়া নিছি? আজকে তো আমরা দান দেব, এটা যার জন্ম নেই, এই তো আমরা বৌদ্ধদেবকে পূজা করছি, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। আমাদের আমরা অষ্টমশীল দিয়া আছি। ভালো লাগছে, সব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠান আগে হয়নি, প্রথমবার হয়েছে। ধর্মীয় উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। তা এই পূর্ণিমা দিনে আমরা বৌদ্ধদেরকে স্মরণ করে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে একটা বৌদ্ধ পূর্ণিমা। তাই আজকে ধর্ম অনুষ্ঠান, আমাদের বৌদ্ধ মূর্তি হলো 100 বছর পূর্তি হচ্ছে, সেই জন্য আমাদেরকে এখন আনুষ্ঠানিকভাবে আমরা পূজা উৎসব উদযাপন করছি।